আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি, ইংরেজি প্রশ্ন এবং উত্তর পর্বটি। এ পর্বে আমরা কতগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নের কিভাবে উত্তর দিতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রথমেই যেটি বলছি, ফোনটি কি রুমে আছে? সো আমার ফোনটা আমি রুমে রেখে এসেছিলাম হয়তো, অথবা রাখি নাই, আমার মনে নেই। তো আমি জানতে চাচ্ছি যে আমার ফোনটা কি রুমে আছে কিনা। তাহলে বলবো, ইজ দ্য ফোন ইন দ্য রুম? ইজ দ্য ফোন ইন দ্য রুম? ফোনটি কি রুমে আছে? ইজ দ্য ফোন ইন দ্য রুম? ইজ দ্য ফোন ইন দ্য রুম? তাহলে এইটার প্রশ্ন আমরা, এই প্রশ্নের উত্তর আমরা দুইভাবে দিতে পারি। ইয়েস, দ্য ফোন ইজ ইন দ্য রুম। ইন দ্য রুম, আমরা এরকম উত্তর দিতে পারি। মানে হচ্ছে হ্যাঁ, ফোনটি রুমে আছে। ইয়েস, দ্য ফোন ইজ ইন দ্য রুম। ইয়েস, দ্য ফোন ইজ ইন দ্য রুম। অথবা আমরা যদি না বোধক উত্তর দিতে চাই, তাহলে বলবো না, মানে হচ্ছে নো, দেয়ার ইজ নো ফোন ইন দ্য রুম। রাইট? সো আমরা যদি বলি যে ফোনটি কি রুমে আছে, দেন আমরা বলবো ইজ দ্য ফোন ইজ ইন দ্য রুম। ইজ দ্য ফোন ইন দ্য রুম, তাহলে এটা হলো আমাদের প্রশ্ন, ইজ দ্য ফোন ইন দ্য রুম। বাট এই প্রশ্নের দুইটা উত্তর হতে পারে, যে হ্যাঁ, ফোনটি রুমে আছে, তাহলে আমরা বলবো ইয়েস, দ্য ফোন ইজ ইন দ্য রুম। হ্যাঁ, ফোনটি রুমে আছে। যদি এটা না বোধক উত্তর হয়, মানে ফোনটা যদি না থাকে, তাহলে আমরা বলবো নো, দেয়ার ইজ নো ফোন ইন দ্য রুম। এখন আমি যদি বলি যে আমার ফোনটি কি রুমে আছে, আমার ফোনটি কি রুমে আছে, সো ইজ মাই ফোন ইন দ্য রুম, আমরা এরকম বলবো। সো আমি বলবো, এখানে নর্মালি আমরা বলেছি ইজ দ্য ফোন ইন দ্য রুম, তাহলে এখানে বলবো ইজ মাই ফোন, ইজ মাই ফোন, ইজ মাই ফোন, আমার ফোন বা আমার মোবাইল, ইন দ্য রুম, ইন দ্য রুম। সো আমরা যখন আমার ফোনটি বলছি, তখন আমরা বলছি ইজ মাই ফোন ইন দ্য রুম, ইজ মাই ফোন ইন দ্য রুম। সো আমার ফোনটি কি রুমে আছে। এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। সো যে উত্তর দিবে একই উত্তর দিবে, ইয়েস ইয়োর ফোন ইজ ইন দ্য রুম, তাহলে তার জায়গায় আমরা এখানে ইয়োর বলবো, অথবা বলবো নো, দেয়ার ইজ নো ফোন ইন দ্য রুম। আমরা এই উত্তর দিতে পারি। সো আমরা বলতে চাই, বইটি কি টেবিলের উপরে আছে? এরকম একটি প্রশ্ন আমরা করতে চাই, বইটি কি টেবিলের উপরে আছে? উপরে আছে। এখন একটা বই টেবিলের উপরে আছে কিনা আমি জানতে চাচ্ছি, তাহলে আমরা বলবো বইটি, মানে ইজ দ্য বুক, মানে হচ্ছে ইজ দ্য বুক, ইজ দ্য বুক অন দ্য টেবিল, ইজ দ্য বুক অন দ্য টেবিল। অন কেন? কারণ বইটা টেবিলের ওপরে থাকে আর মোবাইল ফোনটা ঘরের ভিতরে থাকে। সো অন দ্য টেবিল। সো আমাদের প্রশ্ন হচ্ছে, ইজ দ্য বুক অন দ্য টেবিল? বইটি কি টেবিলের উপরে আছে? এটারও উত্তর আমরা হ্যাঁ বোধক বলতে পারি, যে হ্যাঁ, বইটি টেবিলের উপরে আছে। তাহলে আমরা বলবো ইয়েস, দ্য বুক ইজ অন দ্য টেবিল। রাইট? সো আমরা এইভাবে হ্যাঁ বোধক প্রশ্ন করতে পারি, অথবা উত্তর করতে পারি, অথবা আমরা বলতে পারি নো, দেয়ার ইজ নো বুক অন দ্য টেবিল। রাইট? অন দ্য টেবিল। সো টেবিলের উপরে কোনো বই নেই, আমরা এরকম উত্তর করতে পারি। আমরা আরো একটি প্রশ্ন করি, এটা কি ভালো হবে? এটা কি ভালো হবে? সাপোজ আমি কোথাও কিছু কিনতে গিয়েছি, সো এই কেনার মাঝে আমি জিজ্ঞেস করছি দোকানদারকে, এটা কি ভালো হবে? বা আমি বলতে পারি, এই ফলটা কি ভালো হবে, এই বাটিটিকে ভালো হবে, এই বইটি কি ভালো হবে। সো এরকম আমরা কিন্তু প্রশ্ন করতে চাই। তো আমরা জেনারেল একটা প্রশ্ন করি যে এটা কি ভালো হবে, তাহলে আমরা বলছি এটা কি ভালো হবে, মানে এটা ভালো হবে কিনা এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে বলবো যে এটা ভালো হবে, ইট উড বি গুড। আমরা বলবো ইট উড বি গুড,
যদি আমরা বলি এটা ভালো হবে, পজিটিভ সেন্টেন্স যদি বলি, তাহলে আমরা বলবো ইট উড বি গুড, এটা ভালো হবে। আমরা যদি বলতে চাই এটা কি ভালো হবে, তাহলে আমরা বলবো উড ইট বি গুড, তাহলে আমরা উডটাকে সামনে নিয়ে আসবো, উড ইট বি, সরি ইফ না, ইট বি গুড, বি গুড, এটা কি ভালো হবে আমরা যদি প্রশ্ন করি, তাহলে বলবো উড ইট গুড বি, উড ইট বি গুড, উড ইট বি গুড, এটা কি ভালো হবে। সো এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস, ইয়েস, হ্যাঁ, ইট উড বি গুড, উড বি গুড, আমরা এরকম বলতে পারি, বা ইট উড বি আমরা এই পর্যন্তও বলতে পারি, ইট উড বিও কিন্তু আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারি ইয়েস ইট উড বি, অর ইয়েস ইট উড বি গুড। সাধারণত দোকানদার বলে না যে এটা খারাপ হবে, তাহলে যদি দোকানদার এটা বলে যে হ্যাঁ এটা খারাপ হবে, তাহলে বলে নো, নো ইট উড বি ব্যাড, ইট উড বি ব্যাড আমরা বলতে পারি, অথবা আমরা এটাকে নেগেটিভ করে সরাসরি বলতে পারি নো ইট উড নট বি গুড, রাইট। সো আমরা এভাবেও আমাদের উত্তরটা দিতে পারি। সো আমরা আরেকবার দেখছি, আমরা বলছি যে এটা ভালো হবে, এর ইংরেজি হচ্ছে ইট উড বি গুড। আর যদি আমরা বলি এটা কি ভালো হবে, তাহলে উডটা সামনে আসবে, তাহলে আমরা বলবো উড ইট বি গুড, উড ইট বি গুড, এটা কি ভালো হবে, উড ইট বি গুড, এটা কি ভালো হবে। তাহলে যদি ভালো হয় তাহলে সে বলবে ইয়েস ইট উড বি গুড, হ্যাঁ এটা ভালো হবে। যদি ভালো না হয় তাহলে বলবে নো ইট উড বি ব্যাড, না এটা খারাপ হবে। অথবা বলবে নো ইট উড নট বি গুড, এটা ভালো হবে না। এভাবে কিন্তু আমরা উত্তর করতে পারি। সো আমরা যদি আরো একটি প্রশ্ন করি, আমি কি এখন যেতে পারি, আমি সাপোজ বলতেছি কাউকে, আমি কোথাও আছি, তাহলে বলতেছি যে আমি কি এখন যেতে পারি, আমি অনুমতি চাওয়ার জন্য বলছি, আমি কি এখন যেতে পারি। সো আমি কি এখন যেতে পারি, তাহলে এর পজিটিভ ফর্ম হচ্ছে আমি এখন যেতে পারি। সো ক্যান আই গো নাও, আমরা এটা বলবো যে ক্যান মানে হচ্ছে পারা, সো আমরা বলবো ক্যান আই গো নাও, আমি কি এখন যেতে পারি। অথবা আমি বলতে পারি ক্যান আই লিভ নাও, ক্যান আই লিভ নাও, দুইটা রাইট। সো আমরা এইভাবে বলতে পারি। সো ক্যান আই লিভ নাও অর ক্যান আই গো নাও। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে এই প্রশ্নের যে অ্যান্সার সেটা আমরা বলবো যে হ্যাঁ তুমি যেতে পারো, অথবা না তুমি যেতে পারো না। সো আমি যদি বলি হ্যাঁ তুমি যেতে পারো, তাহলে বলবো ইয়েস, ইয়েস ইউ ক্যান গো, ইউ ক্যান গো, অথবা আমরা বলতে পারি ইউ ক্যান লিভ, ইয়েস ইউ ক্যান গো আর ইয়েস ইউ ক্যান লিভ। বাট আমরা যদি না বোধক উত্তর করতে চাই যে না তুমি যাবে না, তুমি যেতে পারো না, তাহলে আমি বলবো নো ইউ ক্যান নট লিভ, ক্যান নটও বলতে পারি, আমরা কান্টও বলতে পারি। সো ইউ ক্যান নট গো অর লিভ, রাইট। সো আমরা বলবো নো ইউ ক্যান নট গো অর নো ইউ ক্যান নট লিভ, অর আমরা বলতে চাই নো ইউ কান্ট গো অর নো ইউ কান্ট লিভ। অর্থাৎ আমরা ক্যান নটকে যদি সংক্ষেপ করে উত্তর দিই তাহলেও আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এখন আমরা যদি আরো একটি প্রশ্ন করি যে সে কি কামালের বোন, আমরা কাউকে দেখিয়ে হয়তো কাউকে জিজ্ঞেস করছি, বা সে কি তোমার বোন, সেটাও বলতে পারি সে কি কামালের বোন, আমরা এটা কাউকে প্রশ্ন করছি। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বলবো যে সে কামালের বোন, তাহলে শি ইজ কামালস সিস্টার, শি ইজ কামালস সিস্টার, তাহলে ইজটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে আমরা বলবো ইজ শি কামালস সিস্টার, রাইট। ইজ শি কামালস সিস্টার, ইজ শি কামালস সিস্টার। অথবা আমি যদি বলি সে কি তোমার বোন, ইজ শি ইয়োর সিস্টার, ইজ শি ইয়োর সিস্টার, আমরা তখন বলবো ইজ শি ইয়োর সিস্টার। সো আমরা যদি হ্যাঁ বোধক উত্তর দিই তাহলে আমরা বলবো ইয়েস শি ইজ, শি ইজ, আমরা এটাও বলতে পারি। অথবা আমরা এটা কমপ্লিট
করে বলতে পারি যে ইয়েস, হ্যাঁ, শি ইজ কামালস সিস্টার, শি ইজ কামালস সিস্টার, রাইট? সো আমরা কিন্তু দুইভাবেই প্রশ্নের উত্তর দিতে পারি, বা একটা প্রশ্নের উত্তর আমরা ডিফারেন্ট ওয়েতে দিতে পারি। সো আমরা এগুলো খেয়াল রাখবো যে আমি আসলে কিভাবে উত্তরটা দিতে চাই। অথবা আমরা বলবো নো, শি ইজ নট, শি ইজ নট, রাইট? শি ইজ নট বা শি ইজ অন্ট। অথবা আমরা বলতে পারি নো, শি ইজ নট কামালস সিস্টার, এটাও বলতে পারি। সো আমরা সাধারণত সংক্ষেপ করি, যদি আমরা সংক্ষেপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো নো, শি ইজ নট, রাইট? সো এইভাবে আমরা উত্তর করতে পারি। সো আমরা যদি আরো একটি প্রশ্ন করি যে আমি কি এটা দিতে পারি, আমি কি এটা দিতে পারি, সাপোজ আমি কাউকে প্রশ্ন করছি আমি কি এটা দিতে পারি, এটা দিতে পারি। সো আমি কোনো একটি বিষয় দেখিয়ে, মেবি পেন, মেবি কলম, কেউ চাচ্ছে, সো আমি জিজ্ঞেস করলাম যে আমি কি এটা দিতে পারি। তাহলে আমি পারি এর ইংলিশ হচ্ছে আই ক্যান। সো আমি কি এটা দিতে পারি, ক্যান আই গিভ ইট, ক্যান আই গিভ ইট, আমি তখন বলবো ক্যান আই গিভ ইট, ক্যান আই গিভ ইট, আমি কি ইহা দিতে পারি, ক্যান আই গিভ ইট, আমি কি ইহা দিতে পারি। তাহলে আমরা যদি উত্তর পজিটিভ হয় তাহলে সেটা রিপ্লাই যখন আমরা করব তখন বলবো ইয়েস ইউ ক্যান, ইউ ক্যান, তুমি দিতে পারো। অথবা আমরা বলতে পারি ইয়েস ইউ ক্যান গিভ ইট, অথবা আমরা বলবো যে নো ইউ কান্ট, ইউ ক্যান নট, আমরা এটাও বলতে পারি, বা নো ইউ ক্যান নট গিভ ইট, রাইট? সো এইভাবে কিন্তু আমরা উত্তর করতে পারি। সো আমরা চেষ্টা করব এই উত্তরগুলো সুন্দর করে করার, এবং আমরা বারবার প্র্যাকটিস করব। তা না হলে কিন্তু যখন আমরা এটার প্রয়োগ ঘটাতে চাইব তখন কিন্তু আমরা এটার প্রপার প্রয়োগ করতে পারবো না। সো আমার কাছে কিছু জিনিস আছে, বা আমি কোথাও কোনো জিনিস দেখছি এবং আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এগুলো কার, বা এই জিনিসগুলো কার। তাহলে আমি একটু লিখি এগুলো, এগুলো কার, রাইট? এগুলো কার জিনিস, এগুলো কার জিনিস। সো আমি যদি এরকম প্রশ্ন কাউকে জিজ্ঞেস করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হুজ থিংস আর দিস, রাইট? সো হুজ, হুজ মানে কার, থিংস মানে জিনিস, থিংস আর যেহেতু এগুলো বহুবচন, সো আর দিস, দিস, হুজ থিংস আর দিস, রাইট? সো হুজ থিংস আর দিস, এগুলো কার জিনিস। তো এই প্রশ্নের উত্তরে হয়তো বলি দিজ আর রহিমস থিংস, দিজ আর করিমস থিংস, দিজ আর মাইন, আমরা এগুলো বলতে পারি। সো আমি বলি দিস আর মাইন, আমার, এগুলো আমার, রাইট? অথবা আমি বলতে পারি দিজ আর রহিমস থিংস, রাইট? দিজ আর রহিমস, দিজ আর রহিমস, রাইট? সো দিজ আর রহিমস, এগুলো রহিমের, বা দিজ আর মাইন, এগুলো আমার। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি দিজ আর মাই ফাদার্স থিংস, রাইট? সো এগুলো আমার বাবার। এভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তর করতে পারি। আমি যদি বলি এই কলমটি কার, আমার হাতে একটি কলম আছে, তাহলে আমি প্রশ্ন করতে চাচ্ছি এই কলমটি কার, কলমটি কার, রাইট? সো আমরা যদি এই প্রশ্নটি করি তাহলে কি বলবো, কার এর ইংরেজি হচ্ছে হুজ, তাহলে হুজ, হুজ পেন, রাইট? পেন মানে কলম, তাহলে বলবো হুজ পেন ইজ দিস, ইজ দিস, রাইট? সো আমরা বলছি এই কলমটি কার, বা হুজ বুক ইজ দিস, বা হুজ মানি আর দিস, মানি আমরা প্লুরালে করতে বলবো মানি। তাহলে আমরা বলছি হুজ পেন ইজ দিস, এই কলমটি কার, তাহলে আমরা বলবো দিস আর মাইন, দিস ইজ মাইন, ঠিক আছে? বা দিস ইজ রহিমস পেন, দিস ইজ ফারুকস পেন, আমরা এরকম বলতে পারি। এখন আমি একটা বাড়ি দেখাচ্ছি এবং বলছি এই বাড়িটি কার, তাহলে আমরা কি বলবো, এই বাড়িটি কার, এই বাড়িটি কার। সো একই রকম আমাদের আগের প্রশ্ন, এই কলমটি কার, এই বাড়িটি কার, তাহলে এটা তোমরা অবশ্যই পারবে আশা করি। সো এটা তোমরা করে নিবে। তারপর আমি বলে দিচ্ছি হুজ হাউস ইজ দিস, রাইট? হুজ হাউস ইজ দিস। আমরা আরেকটি প্রশ্ন যদি করি জীবন কি, আমরা কাউকে প্রশ্ন করলাম যে জীবন কি, জীবন কি।
সো কাউকে হয়তো প্রশ্ন করছি। সো জীবন কি, আমরা বলবো হোয়াট ইজ লাইফ, রাইট? হোয়াট ইজ লাইফ। সো জীবন কি, আমরা এরকম করেও প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ লাইফ। সো জীবন কি এর ডেফিনেশন আমরা এক কথায় দিতে পারি না, এটা একটা বিস্তর ডেফিনেশন। সো এটা আমরা এই মুহূর্তে বলছি না। সো তিনি কি উপস্থিত, আমরা আরেকটি প্রশ্ন যদি শেষ প্রশ্ন করি যে তিনি কি উপস্থিত। সো উপস্থিতের ইংরেজি হচ্ছে প্রেজেন্ট। সো ইজ হি প্রেজেন্ট, আমরা বলবো ইজ হি প্রেজেন্ট, ইজ হি প্রেজেন্ট। সে কি উপস্থিত, ইজ রহিম প্রেজেন্ট, ইজ রহিম প্রেজেন্ট। আর দে প্রেজেন্ট, আর দে প্রেজেন্ট, তারা কি উপস্থিত, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো এই প্রশ্নের উত্তরে আমরা বলবো ইয়েস হি ইজ, ইয়েস হি ইজ, হ্যাঁ সে, অথবা হি ইজ প্রেজেন্ট, আমরা পুরোটাই বলতে পারি। সো হি ইজ প্রেজেন্ট আমরা এইভাবে কিন্তু বলতে পারি, অথবা বলতে পারি নো হি ইজ নট, অর হি ইজ নট প্রেজেন্ট, রাইট? সো আমরা এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে পারি এবং আমাদের এই প্রশ্নগুলোর উত্তরও দিতে পারি। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।